তো এরপর আমি জেনারেল প্রত্যেক ক্যাটাগরি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে চলে এসেছি। সাবমিটেড, ফরওয়ার্ড বাই HY, অ্যাপ্রুভ, স্যাংশন, স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স ইয়েট, নট ডিসবার্স ইয়েট, রিজেক্টেড, অ্যাপ্রুভাল নট ক্যান্সেল, মধ্যিখানে ফেঁসে আছে যে কোনো কারণের জন্য। এরকম প্রত্যেকটা ক্যাটাগরি ছাত্রছাত্রীদের নিয়ে চলে এসেছি। অ্যাট লাস্ট আমি যাদের নিয়ে আলোচনা করব, এই বিষয়গুলো নিয়ে ভালোভাবে আলোচনা করে দেওয়ার পর আমি পার্টিকুলারলি অ্যাপ্রুভ এবং স্যাংশনদের নিয়ে কিছু আলোচনা করব অবশ্যই। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা বর্তমান মুহূর্তে আজকে 14 তারিখে দাঁড়িয়ে টিল ডেট 14/4/25 এই টিল ডেট দাঁড়িয়ে এখন টাইম হচ্ছে, অবশ্যই তোমার টাইমটাও দেখিয়ে দিই, 1:49 টিল ডেট দাঁড়িয়ে এই দিনে দাঁড়িয়ে যে সমস্ত ছাত্রছাত্রী আমার ভিডিওটা দেখছো তাদের একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে আমি বলবো। সাবমিট ছাত্রছাত্রীদের জন্য একটাই কথা, তোমার প্রত্যেকটা ডকুমেন্ট যদি একদম ঠিকঠাক থাকে, অ্যাকুরেট থাকে, মনের মধ্যে যদি বল থেকে থাকে যে হ্যাঁ আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাওয়ার জন্য ফুললি এলিজেবল, তুমি তোমার ডকুমেন্ট নিয়ে অবশ্যই ইনস্টিটিউটে অনেক দিন আগে জমা দিয়েছো যদি হয়ে থাকে তোমার এরকম কেস। ইনস্টিটিউটে যাও, ইনস্টিটিউটে তার সাথে যোগাযোগ করো, যোগাযোগ করে কি ফরওয়ার্ড করে দিতে বলো। আর ফরওয়ার্ড করে দেওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার একটা চান্স থাকবে এই মুহূর্তে, ইন দ্য সিচুয়েশানে দাঁড়িয়ে। যারা ফরওয়ার্ড বা হচ্ছে তাদের জন্য তো আমি বলে দিয়েছি কী করবে, যদি অনেক দিন ধরে পড়ে আছে তাদের অ্যাপ্লিকেশান বিশেষ করে। এক্ষেত্রে বলে রাখতে চাই, গ্যাপ ইয়ারে যে সমস্ত স্টুডেন্ট আছো আর যারা রিনিউয়াল ক্যান্ডিডেট আছে তাদের উদ্দেশ্যে বলি, তোমাদের গ্যাপ ইয়ার এবং রিনিউয়াল ক্যান্ডিডেটের কিন্তু কোনো রকম কোনো কিছু করতে হবে না, তোমাদের রিজেক্ট বা অন্য কোনো কেস করতে হবে না। কেন? ব্যাক ইয়ারের স্টুডেন্ট এবং ব্যাক ইয়ারের স্টুডেন্টের ক্ষেত্রেও তো কিছু বলা হয় না। ঠিক গ্যাপ ইয়ারের স্টুডেন্টের কথা বলেছি, কিন্তু যাতে ব্যাক পেয়েছে পরবর্তীকালে এই বিষয়ে কিন্তু অনেক দিন কিছু বলা হয় না। ঠিক মাথায় বুদ্ধি হলো। চলো জেনারেল স্টুডেন্টের এখন বাদ দিই, আগে রিনিউয়াল স্টুডেন্টের কথা বলি। রিনিউয়াল স্টুডেন্টের কিন্তু এই যে এপ্রিল মাসটা দেখতে পাচ্ছি, এই এপ্রিল মাসের মধ্যে তাদের ভেরিফিকেশান সবারই কমপ্লিট হয়ে যাবে। আর যারা হচ্ছে গ্যাপ ইয়ার হলো রিনিউয়াল, এবার রিনিউয়াল স্টুডেন্টদের কিন্তু গ্যাপ ইয়ারের কমপ্লিট হয়ে রিনিউয়াল স্টুডেন্টদেরও শুরু হয়ে যাবে, তখন তোমাদের কোনো চিন্তা করার কোনো বিষয় থাকবে না। এই বিষয়টা আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওতে জানিয়ে দিচ্ছি, তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই এই মুহূর্তে। তো এবার যা ব্যাক পেয়েছো, ব্যাক ক্যান্ডিডেট দেখা গেছে যে কোনো একটা পেপারে ব্যাক পেয়েছিল, পরবর্তীতে রিভিউ করে সেই পেপারটা ক্লিয়ার হয়ে গেছে, তো এখন অ্যাপ্লিকেশন করতে চাইছো। তো নতুন যখন মার্কশিটটা আসবে সেটা আপলোড করবে, তো সেটা ঠিক আছে। যদি কিন্তু কোনো ক্ষেত্রে যখন তুমি মার্কশিটটা আপলোড করবে, যদি কোনো ক্ষেত্রে তারা চায় যে তোমার যে কী কারণে তুমি ব্যাক পেয়েছিলে, কত নাম্বার কম পেয়েছিলে, এই বিষয়ে যদি একটা দরখাস্ত লিখতে বলে, কিন্তু অবশ্যই দরখাস্ত লিখে কিন্তু অবশ্যই সাবমিট করে দেবে, অ্যাপ্রুভ হয়ে যাবে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এবার যে সমস্ত ছাত্রছাত্রী রিজেক্ট হয়েছে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলে দিই, এরপর আমি আসি এক এক করে প্রত্যেকটা ছাত্রছাত্রীর উদ্দেশ্যে আসছি। ধরো তুমি পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তুমি যে কোনো জেলাতেই বসবাস করছো এবং অ্যাপ্লিকেশান করেছো, তোমার অ্যাপ্লিকেশান রিজেক্ট, সরাসরি রিজেক্ট। এখন পথ খুঁজে পাচ্ছ না, পথ একটাই, বসে থাকতে হবে তোমাদের। বসে থাকতে হবে বলতে আমি তোমাদের ফার্স্টে বলেছিলাম না, ভুল করলে ভুল সংশোধনের একটা সুযোগ অবশ্যই SBMSM পোর্টাল দেয়। অর্থাৎ আমি বলতে চাইছি বিকাশ ভবন তোমাদের সেই সুযোগটা করে দেবে, কিন্তু সেই সুযোগটা করে দেওয়ার জন্য তোমাকে কিন্তু টাইম নেবে, 15-20 দিন মতো টাইম নেবে। এই 15-20 দিনের মতো টাইম নেওয়ার মধ্যেখানে তোমার অ্যাপ্লিকেশান নতুন করে আনলক করবে। এবং আনলক করার পর কী কী জিনিস চাইতে পারে প্রথমে বলে দিচ্ছি। ধরো দেখা গেল যে ইউটিলাইজেশন সার্টিফিকেটের কথা তোমাদের বলতে পারে, তো ইউটিলাইজেশন সার্টিফিকেটটা তোমরা সিম্পলি কী করবে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নিয়ে সুন্দরভাবে প্রত্যেকটা বিষয় হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা ইনস্টিটিউটের কাছ থেকে স্ট্যাম্প মারিয়ে সবতে ফিল আপ করে রেখে দেবে। আর যে ডকুমেন্টটা তোমার মেনলি, ধরো কোন ডকুমেন্টটার জন্য, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, নাকি তোমার ওই মার্কশিট, না অন্যান্য কিছু, যে কোনো একটা ডকুমেন্টের জন্য তোমার ভুল হয়েছে, সেই কারণে মেনলি তোমাকে রিজেক্ট করেছে, তো সেই ডকুমেন্টটা যেরকমভাবে চেয়েছে ওখানে ইন অর্ডার বলে দেওয়া থাকবে, সেই অর্ডার অনুযায়ী তুমি কিন্তু অবশ্যই সেই জিনিসটা আপলোড করবে। আপলোড করে দেওয়ার পর তারপর সাবমিট বাটনে ক্লিক করার আগে একবার কিন্তু বারবার দেখে নেবে। আর একটা কথা, সবথেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশান, যদি তুমি সাবমিট করে দেওয়ার পরও কিন্তু তোমাকে আবার নতুন করে ওখানে দেখাবে যে ওখানে চাইছে, কিন্তু ওরকম ব্যাপার নয়। তুমি কিন্তু ট্র্যাক অ্যাপ্লিকেশানে গিয়ে তুমি কিন্তু পাবে না, ভিউ অ্যাপ্লিকেশানে যদি যাও নতুন করে, সেখানে কিন্তু দেখতে পেয়ে যাবে তোমার অলরেডি আপলোড হয়ে গেছে। তোমাদের এই প্রবলেম, টেকনিক্যাল ফল্টটা হচ্ছে এখনও পর্যন্ত। তো এই সমস্ত ছাত্রছাত্রী যদি সব কিছু মিটে যায়, তো রিজেক্টেড ছাত্রছাত্রী হয়ে গেল। এবার রিজেক্টেড ছাত্রছাত্রীর মধ্যে একটা প্রশ্ন, স্যার আপনি প্রত্যেক দিন অন্যান্য ছাত্রছাত্রীদের ভিডিও করছেন, রিজেক্টেড ছাত্রছাত্রীদের জন্য একটা ভিডিও গুরুত্বপূর্ণভাবে করুন।
লাইভে আসার কথাও তোমরা অনেকে বলেছো। লাইভে আসবো আমি, চিন্তা নেই। তোমাদের প্রতিটা কথা আমি পয়েন্ট টু বি নোটেড আমি কিন্তু শুনি, এই কারণে তোমরা ভিডিওটা দেখতে আসো। দেখো, এরপর যে সমস্ত রিজেক্টেড ছাত্রছাত্রী আছে তাদের বলি, তাদের অ্যাপ্লিকেশান ভেরিফিকেশান শুরু হবে 15 দিন পর থেকে। মিনিমাম 15 দিন থেকে 20 দিন টাইম লাগবে তোমাদের ভেরিফিকেশান স্টার্ট হতে। ততদিন পর্যন্ত তোমাকে কিন্তু অপেক্ষা করতে হবে চোখ বুঝিয়ে। এবার যারা রিজেক্টেড লিস্টে না যেতে চাইছো তাদের জন্য একটা কথা বলি। তো যে বিষয়গুলো আমি আগে প্রিভিয়াস দুটো ভিডিওর মধ্যে খুব সুন্দরভাবে কভার আপ করলাম, কী কী বিষয়গুলো যদি তুমি ঠিকঠাক রাখো তোমার অ্যাপ্লিকেশান কোনো মতেই রিজেক্ট হবে না, সেই বিষয়গুলো তুমি যদি কভার আপ করো, আমি কথা দিচ্ছি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবেই। সেটা ফার্স্ট লট হোক, সেকেন্ড লট হোক, থার্ড লট হোক, ফোর্থ লট হোক, বা এমনকি লাস্ট লট, কিন্তু তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এই বিষয়টা তোমাদেরকে অ্যাসিওর করতে পারি, তাই কোনো চিন্তা করার বিষয় থাকবে না তোমাদের কাছে। চলো, আশা করি কমেন্ট বক্সে তোমাদের জানাবে তোমাদের মনের প্রশ্ন।